রাধে রাধে সো বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, আমি লাভলি আর আমি আমার ছোট্ট কন্যা লিপসাকে আজকে সাজাবো রাধারানী। চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। এখন ওর বয়স 8 মাস, কতদিন হয়েছে, ওই 9 মাসের কাছাকাছি। আর এখন দেখো মাম্মা কিন্তু ঠিকঠাকভাবে দাঁড়াতেও পারে না, আর তাই জন্যই ওর পাপা ওকে ধরেছে আর আমি এদিকে ওকে সাজিয়ে দিচ্ছি। আর এটা ছিল আমার একটা ওড়না। তো ওড়নাটা দেখতেই পাচ্ছ খুবই লাইট ওয়েট, একদমই হালকা, আর বাচ্চাদের একদম হালকা হালকা পরানোই ভালো, যারা ওরা অস্বস্তি বোধ না করে। তো ওদেরও বিরক্ত হয় যেমন ভারী কিছু পরালে, ওই জন্য দেখো আমি ওড়না দিয়ে ওকে ঘাগরা বানিয়ে দিচ্ছি। আর দেখো এটা কত সুন্দর হয়। তোমরাও কিন্তু তোমাদের বাড়ি থাকা মানে তোমাদের জিনিস দিয়ে তোমাদের মেয়েকে এইভাবেই সাজাতে পারো রাধারানী। দেখো একবার বসে পড়ছে, একবার দাঁড়িয়ে পড়ছে। এত দুষ্টুর মাঝেও কিন্তু ও চুপ করেছিল, মানে খুলে দেয়নি, বুঝলে তো। বাচ্চারা না হলে দেখো খুলে ফেলে দেয়, মানে যেটা পড়ানো হচ্ছে। ওর কিন্তু অসুবিধা কিছু হচ্ছিল না, ওই জন্য ও কিছু খোলেনি। কিন্তু এই যে ছটপট করছিল, বাচ্চারা তো একটু ছটপট করবেই। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তো তোমরা বুঝতে পারবে আমার মেয়ে কতটা দুষ্টু। আর তোমাদের পুচকুরাও নিশ্চয়ই এতটাই দুষ্টু করবে, কিন্তু দুজনের না হেল্প হলে হবেই না। মানে ধরো তুমি সাজাচ্ছ, একজনকে হেল্প করতেই হবে, যেহেতু বাচ্চা। আর একটু বড় হলে অসুবিধা হয় না, আর ও তো একদমই ছোট, ওই জন্য ওকে একটু ধরতে লাগছিল, আর না হলে 10 বার বসে পড়ছিল। নতুনও দাঁড়াতে শিখেছে। আর কালকেই জন্মাষ্টমী পড়েছে, আর আমাদের বাড়িতে তো পূজা হবে, কিন্তু কালকে সাজানোর একদমই সময় নেই, মানে পূজায় ব্যস্ত থাকবো তো জোগাড়জাটিতে। ওই জন্য আজকেই ভাবলাম চলো মামামকে সাজানো যাক রাধারানী। তো আজকে হঠাৎ করেই ঠিক হয়েছে, আর হঠাৎ করেই ঠিক হলে আমাদের কিছু কেনা তো এখনও হয়নি। তো আমরা ভাবলাম যে কীভাবে সাজাবো, তো তখন আইডিয়া এলো যে না, বাড়ি থেকে থাকা জিনিসগুলো দিয়ে আমরা মামামকে রাধারানী আজকে সাজাবো। তো দেখো আমি কেমন রাধারানী ওকে সাজাই। তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরাও পারবে তোমাদের পুচকু সোনাকে বাড়িতে থাকা জিনিস দিয়ে রাধারানী সাজাতে। এদিকে আমি একটা লাল ওড়না দিয়ে স্কার্ট বানিয়ে দিয়েছি, মানে ঘাগরা টাইপের কোঁচ কোঁচ দিয়ে। তোমরা কিন্তু অবশ্যই দেখতে পেয়েছো কেমনভাবে বানিয়েছি। আর উপরে কিন্তু আমি এটা আরেকটা ওড়না নিয়ে নিয়েছি, এটা ব্ল্যাক কালারের নিয়েছি, কারণ আমি আর অন্য ওড়না পাচ্ছিলাম না যেটা লালটার সাথে ভালো লাগবে। তো কালোটা নেওয়ার পর দেখো আমি ওকে পরিয়ে দিয়েছি কালো ওড়নাটা। আর কালো ওড়নাটা একটু খড়খড়ে ছিল, ওই জন্য ওর বিরক্ত লাগছিল। যাই হোক, তোমরা একটু নরম নরম জিনিস নিও বাচ্চাদের পরানোর জন্য। আর এই দেখো এরপরে আমি কিন্তু ওটাকে কীরকম ব্লাউজ স্টাইলে করে দিচ্ছি, কারণ এটা আমি একটা নিয়েছি রাখি। আর রাখিটাকে নিয়ে দেখো, রাখির মধ্যে যেহেতু ফুল থাকে, অনেক রকম ডিজাইন থাকে, রাখিটাকে নিয়ে এইভাবে বেঁধে দেবে, তাহলে দেখবে একটা ডিজাইন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ডিজাইন হয়েছে মাঝখানে ফুল দিয়ে। আর মাঝখানে ফুলটা দিতেই একেবারে লুকসটা চেঞ্জ হয়ে গেল, দেখো ব্লাউজ স্টাইলে হয়ে গেছে। এবার কিন্তু একটু সাজানোর পালা। আর এটা আমি ওড়নির বদলে আমার আরেকটা ওড়না নিয়ে নিয়েছি, মানে সবটাই আমাকে ওড়না দিয়ে দিয়েই সাজাচ্ছি। আর দেখো ওড়নাটা আমি ওকে পরিয়ে দিয়েছি মাথার মধ্যে ওড়নিটা, কারণ ওর ছোট্ট ছোট্ট চুল একদমই ভালো লাগছিল না লুকসটা, তো ওই জন্য ওটা দিলে তবু একটু ভালো লাগছিল। আর যেহেতু ওর পরচুল কিছু আমার ওই সব নেই, মানে কোনো কিছুই সাজানোর জন্য কেনা নেই, তাই জন্য আমি বাড়িতে থাকা জিনিস দিয়েই করার চেষ্টা করেছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার মামামকে কেমন লাগছে, আর তোমরা কিন্তু তোমাদের পুচকুকে এভাবেই একদিন সাজিয়ে দেখতে পারো রাধারানী। তো দেখো আমার কোমর বন্ধনী ছিল, যেটা ওর অনেকটাই বড় হচ্ছিলো, সেটা আমি বেঁধে ওকে কোমরে পরিয়ে দিয়েছি। আর এদিকে তো ওর বাবার উড়নি লাগাতে ব্যস্ত, মানে উড়নিটা শুধুই খুলে যাচ্ছিলো, যেটা ওর উড়নি করা হয়েছিল আমার ওড়না দিয়ে। আর এখানে আমরা ছাদে নিয়ে এসেছি ওকে। আর দেখো উপরে আমাদের একটা রাধা কৃষ্ণ মন্দির, আর ও এখানে একটু খেলাও করবে। আর যেহেতু ওকে সাজানো যাবে, ঘরে একদম বিরক্ত হচ্ছিল, ওই জন্য উপরে নিয়ে চলে এসেছি। আর এখানেই আমরা কিন্তু ওর একটু ফটো আর ভিডিও করব, ওই জন্য নিয়ে এসেছি। আর দেখো বারবারই খুলে যাচ্ছে, আর নয় খুলে ফেলছে। এদিকে দেখো আমি কিন্তু এই যে এটা নিয়েছি, এটা আমার গায়ে হলুদের হার, আর এটাই আমি ওর মাথায় পরাচ্ছি। তো তোমরা কেমন লাগছে কিন্তু অবশ্যই অবশ্যই করে কমেন্ট করো। আর এটা বলতে পারো ভিডিওটা কিন্তু ড্রেস আপ ভিডিও, কারণ মেকআপ বলতে আমি ওর কিছুই করিনি, কারণ ও কিন্তু অনেকটাই ছোট। আর দেখো আমি টিপ দিয়ে জাস্ট ওকে কানের মতো করে দিয়েছি, মানে টুক দিয়েই করে দিয়েছি, আর টিপ লাল টিপ দিয়ে ওকে টিপ পরিয়ে দিয়েছি। আর গয়নাগাটি বলতে যেগুলো আমার ছিল সেগুলি ওকে পরিয়ে দিয়েছি।
আমাদের পুচকুরানির কিন্তু রাধারানীর লুকস কমপ্লিট, মানে এটাই ছিল রাধারানীর লুকস। তো তোমরা জানিও কেমন লাগছে। আর এটা ছিল আমাদের রাধা কৃষ্ণ। আজকে তো পুজো হয়েছেই, আর কালকে হবে জন্মাষ্টমীর পুজো। আর এদিকে আমরা ফটো ভিডিও মোটামুটি হয়ে গেছে, আর এবার কিন্তু খুবই বিরক্ত হচ্ছে, দেখছো এদিকে সব খুলে ফেলে দিচ্ছে একে একে। চলো টাটা, মনে করে চলে চলো। এবার নামিয়ে দাও, কি সুন্দর নমো করে, দু হাত জড় করে। আর নমো করো, নমো করো, নমো নমো করো, নমো নমো করো। করবে না এখন দেখছি, ওই কাটমিম রে চড়ছে। নমো করো, নমো কর, নমো নমো নমো। চ